হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। মুখার্জি পরিবারে সবাই মিলে এতটা নাচ গান হই হুল্লোড়ে মেতে উঠেছে যে কোনোভাবেই মেহেকের কষ্ট তাদের চোখেই পড়ছে না। এরপরে নাচ গান শেষ হতে না হতেই মেহেকের ফোন চলে আসে অঙ্কিতের। বলে, তোমাকে অনেক মিস করছি, আমি তোমাকে খুব ভালোবাসি মেহেক। দেখুন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কারোর সাথে। এরকম করে আমাকে ফোন করবেন না। কালকে বাদে পরশু দিনই আমার বিয়ে। এই বিয়েটা হবে না। গীতা বৌদির উপর আমার যথেষ্ট ভরসা রয়েছে। সে যখন আমাকে কথা দিয়েছে, পান পাতা যখন তুমি সরাবে আমার চোখ দুটোই দেখতে পাবে। এমনকি আমার সঙ্গেই তোমার বিয়েটা হবে। আমি তোমাকে বলছি, তুমি চিন্তা করো না। দেখুন, এরকম করে বলবেন না। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকেই তো বিয়ে করতে হবে না মেহেক। তুমি এরকম করে আমাকে কষ্ট দিতে পারো না। কেন বুঝতে চাইছো না? কৃপান হঠাৎ করেই মেহেককে ফোন দিচ্ছে, তার নাম্বারটা ব্যস্ত দেখাচ্ছে। এরপরে নাম্বার ওয়েটিং দেখাচ্ছে। এগুলো দেখে কৃপানের সন্দেহ হয়ে যায় যে মেহেক কার সঙ্গে কথা বলছে, ওই অঙ্কিতের সঙ্গে নয় তো? কোনোভাবেই আজকে ওকে আমি ছাড়বো না। আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে ও কথা বলতে পারবে না। মেহেক দেখে তার ওয়েটিংয়ে ফোন আসছে। বলে, আপনি ফোনটা রাখুন অঙ্কিত, আমার একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করব। কি হয়েছে? আপনি ফোন দিয়েছেন? কার সঙ্গে কথা বলছিলে তুমি? ওই অঙ্কিতার সঙ্গে, তাই না? আমি ফোন করিনি, উনি নিজে থেকেই ফোন করেছে। তাতে কি হয়েছে? তুমি একদম কারোর সঙ্গে কথা বলবে না, কোনো পরপুরুষের সঙ্গে নয়। কিন্তু মেহেক, আমি তোমাকে নিয়ে খুব পজিটিভ। তুমি শুধুমাত্র আমার, আমি তোমাকে খুব ভালোবাসি। কারোর সঙ্গে আমার অনুমতি ছাড়া তুমি কথা বলবে না। ঠিক আছে, বললাম না, তাতে কি হয়েছে? দেখো, এই বিয়েটা কিন্তু এখনো হয়ে যায়নি। তোমাকে কে বললো? এই বিয়েটা হবেই। কেউ আটকাতে পারবে না। কে আটকাবে? ওই গীতা। আমার এবং তোমার বিয়ের দিনই ওর শেষ দিন না হয়। এই বলে ফোন কেটে দেয়। মেহেক কি করবে বুঝতে পারে না, তার খুব কষ্ট হচ্ছে। কারণ অঙ্কিত তাকে খুব ভালোবাসে। অঙ্কিত খুব মিস করছে মেহেককে, যেমন মেহেকও মিস করছে। কিন্তু মেহেক যে তার অগ্নিজিৎ মুখার্জি পাপাকে হাত ধরে বলেছে যে সে কৃপানকেই বিয়ে করবে, আর তার পাপাকে দেওয়া কথা তাকে রাখতেই হবে। তাই কৃপানের সঙ্গেই মেহেক বিয়ে করে নেবে, কারো কথাই আর শুনবে না। এই সিদ্ধান্ত নিয়েছে সে। আর ভাবতে লাগে তার বাবা কতটা নিরুপায়, যার কারণে নিজের মেয়েকে এরকম করে কষ্ট দিতে পারছে, যেগুলো মেহেক সহ্য করতে পারছে না। কিন্তু তারপরেও তাকে সেটা সহ্য করতে হবে। অনুষ্ঠান শেষ, রাত হয়ে গেছে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি কিছু একটা ড্রাফট তৈরি করছে। গীতা বলছে, বাবা খাবার খেতে চলুন। তুমি খেয়েছো না? তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই। আপনি খাননি বলে আমি খাবারও খেতে পারিনি। তাহলে গীতা, এই জন্মে তুমি বাড়ির বউ হয়েছো, আমার খুব ভালো লাগছে। কিন্তু পরের বার তুমি আমার মেয়ে হয়ে জন্ম, আমার খুব ভালো লাগবে। তোমাকে আমি খুব স্নেহ করি গীতা, কারণ আমি ভাবতেও পারিনি যে একবার আমি বলেছি বলেই তুমি এই বাড়িতে চলে আসবে। তুমি দশভুজা দুর্গা। তুমি আসার পরেই বাড়িতে নাচ গান হই হুল্লোড় হচ্ছে, এতটা আনন্দিত পরিবেশ তৈরি হয়েছে, তুমি একলাই এই বিয়েটা উতরে দিতে পারবে। মেহেক ফোন করেছে বলে তুমি যে ওকে এতটা ভালোবেসে আসবে, সেটা আমি ভাবতেও পারিনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ গীতা। তুমি তো জানোই কালকে একটা পলিটিক্যাল লিডারের হত্যা মামলায় আমার কাজ রয়েছে, সেখানে আমাকে যেতে হবে। আর তাই আমি সেখানেই যাব। কিন্তু এটা বুঝতে পারছি যে কালকে প্রেস মিডিয়া, বড় বড় লোকজন, সমাজের সবাই আসবে। মেহেকের বিয়ে বলে কথা, অগ্নিজিৎ মুখার্জির একমাত্র মেয়ে। কোনো যেন সমস্যা না হয় সেটা তোমাকেই কিন্তু দেখতে হবে। হ্যাঁ, সেটা তো আমি দেখবই। কারণ বুঝতে পারছি তো, কারণ আপনার বাড়ির গৃহপরিচালিকাকে যে এতটা কষ্ট দিয়েছে, যে ছেলেটা আপনার মেয়ে বিয়ে হলে সারা জীবন কাঁদবে, কখনো সুখী হতে পারবে না, সেই জন্য আপনি ওনাকে বিয়ে দিচ্ছেন। দেখুন, এই কাজগুলো কিন্তু আপনি ঠিক করছেন না। গীতা, তোমার গলায় কেমন জানি সুর বাজছে, সেটা কিন্তু মোটেও ভালো লাগছে না। তোমার যদি এই বিয়েতে থাকতে ইচ্ছে না হয়, তুমি কিন্তু চলে যেতে পারো। এখানে থেকে কোনো ব্যাগরা তুমি দেবে না, কারণ এই বিয়েটা হবেই। কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো, কারণ অঙ্কিতের সঙ্গে আমি মেহেকের বিয়ে দেব। আপনাকে এই কেস থেকে আমি উদ্ধার করব। এমনকি এই পরিবারের কেন, যে কোনো মেয়ে যদি অসম্মানিত হয়, তার যদি ক্ষতি করার কেউ চেষ্টা করে, এই গীতা এলএলবি তার পাশে থাকবে। আর সেখানে তো মেহেক, আপনি নিজের মেয়েকে সুখী হতে দেখতে নাই চাইতে পারেন, কিন্তু আমি চাই মেহেক সুখী হোক। আর তার জন্য ওই যাকে ভালোবাসে তার হাতেই ওকে তুলে দেব। গীতা, তুমি এগুলো করো না। এটা ভুলে যেও না যে তোমার বাবার ট্রিটমেন্টের টাকাটা আমি কিন্তু মেহেকের হাত দিয়ে পাঠিয়েছিলাম। আমি জানি তো, সেই টাকাটা আমি ফিরিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। না দেওয়া অবধি আমি নিজে শেষ হয়ে যেতে পারবো না।
কারণ এটা আমার উপর ঋণ হয়ে রয়েছে, আর গীতা কারো ঋণ রাখে না, সেটা নিশ্চয়ই আপনি জানেন। গীতা ওইভাবে আমি কথাটা বলতে চাইনি, আমি জানি তো কীভাবে বলেছেন। আর আমি এটাও হতে দেব না মেহেকের জীবনটা নষ্ট, বুঝতে পেরেছেন? দেখো, তুমি কিচ্ছু করতে পারবে না, আমি বারবার করে বলছি। কেন? ওই সঞ্জয় চৌধুরীর কেসে আপনি ফেসে গেছেন বলে? গীতা, হ্যাঁ, আমি সব জানতে পেরেছি। সঞ্জয় চৌধুরীকে যখন ঝর্ণা চৌধুরী ধীমান সেনের প্রথম পক্ষের মেয়ে, তার সঙ্গে প্রেম হয়, আলাপ হয়, তখনই ধীমান সেন নিষেধ করেছিল। তার একটা পাতি এমপ্লয়ির সঙ্গে কখনোই নিজের মেয়েকে সে বিয়ে দিতে চায়নি। সঞ্জয় চৌধুরীকে বোঝাতে চেয়েও কোনোভাবে পারেনি ধীমান সেন। এরপরে বিয়ে হয়েছিল। হঠাৎ করে হানিমুনে যাওয়ার আগেই তাকে ফোন করে ডেকে নেওয়া হয়। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ধীমান সেন দিয়েছিল যাতে আপনি বোঝাতে পারেন। কিন্তু আপনি গিয়ে দেখেন সঞ্জয় চৌধুরীর বাড়িতে, সেখানে আপনি পৌঁছানোর আগেই তাকে শেষ করা হয়। আপনি সেটা দেখে ভয়ে যখন পালিয়ে গাড়ি ড্রাইভ করে চলে আসছিলেন, ঠিক সেই মুহূর্তে আপনার গাড়ির ডিক্কিতে সঞ্জয় চৌধুরীকে মেরে ধীমান সেনের গুন্ডারা রেখে দিয়েছিল, যেটা আপনি জানেনও না। বাড়ি এসে যখন সেটা দেখতে পারেন, তখনই ধীমান সেন আবারও আপনাকে ফোন করে, বলে যে গঙ্গার ধারে নিয়ে যেতে সঞ্জয় চৌধুরীকে, সেখানেই তাকে ফেলে দেওয়া হবে। আর আপনিও তাদের কথা মতো নিয়ে যান। তখনই আপনার কাফিনের শেষ পেরেকটা ধীমান সেন পুঁতে দেয়। আপনার সমস্ত অডিও ভিডিও ছবি তোলা হয়, এমনকি সমস্ত প্রমাণ রেখে দেয় ধীমান সেন, যাতে করে আপনাকে খুনি প্রমাণ করা যায়। আর এই বিষয়টাই এক জানে কৃণন কান্তি, কৃপান, ভজন, এমনকি ধীমান সেন। আর একজন জানে, সেটা হচ্ছে বিশ্বেশ্বর মণ্ডল, যাকে আপনারা কখনো খোঁজই করতে পারেননি, ভাবতেও পারেননি তার কাছ থেকে সত্যিগুলো আমি জানতে পারবো। গীতা, তুমি এত কিছু জেনে গেছো? হ্যাঁ, কারণ আমি আপনাকে এই কেস থেকে রক্ষা করব। এমনকি আপনি যে অন্যায়পূর্বক নিজের মেয়েকে বিয়ে দিচ্ছেন, সেখানেও আপনাকে আটকাবো। আপনি চিন্তা করবেন না বাবা, আমি আপনার পাশে সবসময় রয়েছি। তুমি জানো না, চক্রব্যূহের মধ্যে ঢুকে গেছে আমি, আমাকে কেউ রক্ষা করতে পারবে না। কেন পারবো না? আমি তো বললেন গীতা এলএলবি সব কিছুই পারে, তাহলে কেন পারবো না? আপনি একটু ধৈর্য ধরুন, সব কিছু ঠিক হয়ে যাবে। ওই প্রমাণ কোথায় যে ওরা রেখেছে, কি করেছে, আমি কিছু জানি না। সেগুলো আমার দায়িত্ব খুঁজে বের করা, আপনাকে সেগুলো নিয়ে ভাবতে হবে না। গীতা এরপরে অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে চ্যালেঞ্জ করে বেরিয়ে যায় যে সে অঙ্কিতকেই মেহেকের সঙ্গে বিয়ে দেবে। কোনোভাবেই কথা শোনে না। অগ্নিজিৎ ভাবে, মেয়েটা তো সিরিয়াস, এতগুলো তথ্য কি করে জেনে গেল, এতগুলো খবরও জেনেছে। তখনই হঠাৎ গীতা দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে অগ্নিজিৎ মুখার্জি কি করবে দেখার জন্য। তখনই ক্লিয়ন কান্তি ফোন করে আর জানিয়ে দেয় কি ব্যাপার। শুধু কালকের দিনটা, পরশু দিন আমি কিন্তু আমার ছেলে কৃপানকে নিয়ে বর যাত্রী হয়ে আসছি আপনাদের বাড়িতে। আমার ছেলের সঙ্গে আমি সবসময় থাকবো ছায়ার মতো। বিয়েটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এটা আপনার দায়িত্ব। তা না হলে আপনি কিন্তু ফেঁসে যাবেন, কোনোভাবে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তখনই বলে ফোন কেটে দেয়। অগ্নিজিৎ মুখার্জি অস্থির হয়ে পড়ে। গীতা ভাবে, বাবা আপনি চিন্তা করবেন না, আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আপনার এই ছোট পুত্রবধূ আছে এবং সে আপনাকে রক্ষা করবেই। গিনি তার স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করছে, অশান্তি করছে, যে তার স্বামী কখনো 1.5 বছর হয়ে গেল একবারও বউকে জড়িয়ে ধরা, আদর করা, তার সঙ্গে সময় কাটানো কিচ্ছু করেনি। তাই তার মনটা খুব খারাপ, তাই সে কষ্ট পায় বলেই এগুলো করে বেড়ায়। তখনই হঠাৎ সার্থিক বলে, আমি তোমাকে হাক করতে পারি? গিনি অবাক হয়ে যায়। সার্থিক ঘর থেকে বেরিয়ে গেলে গিনি সার্থিককে জড়িয়ে ধরার জন্য পেছন থেকে গিয়ে তার কাছে চলে যায়। কিন্তু সে ভাবতেও পারেনি যে সেই মুহূর্তে অগ্নিজিৎ মুখার্জি চাদরে মুড়ে যাচ্ছিল, আর গিনি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে হাক করে তাকে আই লাভ ইউ বলে। আর নানাভাবে নিজের স্বামী সার্থিক ভেবে তাকে অনেক অনেক কথা বলে। তখনই মুখ ঘোরালে অগ্নিজিৎ দেখতে পারে যে ওটা গিনি, আর চিৎকার দিয়ে ওঠে। নিজের বড় বৌমার এই কাণ্ডগুলো কোনোভাবেই অগ্নিজিৎ মুখার্জির হজম হয় না। তার চিৎকারে পুরো বাড়ি একাকার হতে চলেছে। গিনি নিজেও অনেকটা ইম্ব্যারেস ফিল পড়ে যায়, কারণ সার্থিক ভেবে আজকে নিজের শ্বশুরমশাইয়ের সঙ্গে এই কাণ্ডটা গিনি করে বসলো। গীতা ওদিকে নিজের খেলা শুরু করে দিয়েছে। যেভাবেই হোক অগ্নিজিৎকে বাঁচাতে গেলে প্রমাণগুলো সবটাই গীতাকে আগে থেকে আয়ত্তে আনতে হবে, আর তার জন্য এবার তার চেষ্টার কোনো সীমা নেই। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নিজিৎকে গিনি জড়িয়ে ধরলো পেছন থেকে সার্থিকের কথায়, গীতার খেলা শুরু করলো। মেহেক প্রচণ্ড কষ্ট পাচ্ছে, সে ভাবতেও পারছে না যে তার ভালোবাসার মানুষ অঙ্কিতকে রেখে তাকে কৃপানকেই বিয়ে করতে হবে।
নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু জলাঞ্জলি দিয়ে নিজেকে পুতুলের মতো থাকতে হবে কৃপানের সঙ্গে, যেটা মেহেক ছোট থেকে কখনো থাকেনি। আর যার কারণে মেহেক খুব কষ্ট পাচ্ছে। আর এই সমস্ত কষ্টের থেকে মুক্তি দিতে অঙ্কিত আসছে এই বাড়িতে। আর গীতা এবার সমস্ত প্রমাণগুলো জোগাড় করতে অঙ্কিতের বাবার হেল্প চেয়েছে। কোনোভাবেই তাকে ছাড়বে না সে। অঙ্কিতের বাবা যে কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় সেটা গীতা খুব ভালো করে বুঝতে পারছে। তারপরেও নানাভাবে গীতা চেষ্টা করছে অগ্নিজিৎ মুখার্জির থেকে এতদিন সত্যিগুলো বের করার, কোনোভাবে পারেনি। অগ্নিজিৎ আজকে গীতার এই সমস্ত সত্যি কথাগুলো না বললেও জেনে যাওয়ায় আশ্চর্য হয়ে যায়। আর গীতার ট্যালেন্ট এতটা যে অভিজ্ঞ সেটা দেখে অগ্নিজিৎ হতভম্ব হয়। কিন্তু মেহেকের বিয়েটা শেষ পর্যন্ত আটকাতে পারবে না অগ্নিজিৎ মুখার্জি, এটাই ভাবছে। আর মেহেক ভাবছে যে এই বিয়েটা আটকালে গীতার ক্ষতি করে দেবে কৃপান। কি হবে এবার সব জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।